গ্রাম বাংলার ভূতের গল্প। এত রাতে কে ওখানে? পর্ব ৩। পূর্বের পর্ব। রাফির পর এবার তার বন্ধু মায়াও নিখোঁজ। পোড়ো বাড়ির আয়নায় সে রাফিকে দেখে, আর এক মুখহীন ছায়া তাকে গিলে নেয়। ক্যামেরা বন্ধ হয়ে যায়। ৩ দিন কেটে গেছে। গ্রামে ভয় আর আতঙ্ক আরও বেড়েছে। কেউ রাতে ঘর থেকেও বের হয় না। শহরে থাকা রাফি মায়ার আরেক বন্ধু ছিল ইফতি। সে ২ বন্ধুর হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে ক্ষেপে যায়। ইউটিউবে দেখে তাদের ভিডিও, দেখে সেই ভয়ঙ্কর আওয়াজ। এত রাতে কে ওখানে? ইফতি জানত এটা কেবল কোনো ভূতের বিষয় না, এটা হয়তো অন্য এক জগতের দরজা। সে এক বৃদ্ধ সাধুর খোঁজ করে, নাম ধনঞ্জয় নাথ, যিনি বহু আগে এই বাড়ির ইতিহাস জানতেন। ধনঞ্জয় নাথ বললেন, এই বাড়ির মধ্যে আছে একটা ভিন্ন জগতের আয়না। সেটা ছায়া জগৎ, যেখানে মানুষ আটকে যায়। যারা একবার ঢোকে তারা আর মানুষ থাকে না, হয়ে যায় ছায়া। ইফতি জেদ নিয়ে বলে, আমি রাফিয়ার মায়াকে ফিরিয়ে আনব, আপনি শুধু বলুন কিভাবে। সাধু দিলেন এক পাথরের তাবিজ আর বললেন, আয়নার সামনে দাঁড়িয়ে এই মন্ত্র পড়বি, আলো আমি, ছায়া নয়, বন্ধ দরজা খুলি হোক রক্তময়। তাহলে আয়না পথ খুলবে, কিন্তু সাবধান, ছায়ারা জেগে উঠবে। রাত 12টা। ইফতি দাঁড়িয়ে পোড়ো বাড়ির সামনে, চারপাশে শ্বাস রোধ করা নীরবতা। সে আয়নার সামনে দাঁড়িয়ে তাবিজ তুলে মন্ত্র পড়ে। হঠাৎ আয়না কাঁপতে শুরু করে, ধোঁয়ার মতো এক গহ্বর খুলে যায়। আর তারপর রাফির মুখ, মায়ার হাত। তারা চিৎকার করে বলে, ইফতি, পেছনে দেখো। ইফতি ঘুরে দাঁড়ায় আর দেখে শত শত ছায়া। ছায়ার দল, যার মুখ নেই, চোখ শুধু জ্বলছে। আর তারা সবাই একসাথে বলতে থাকে, এত রাতে কে ওখানে? পরের পর্বে দেখো, ইফতি কি বাঁচতে পারবে? রাফি মায়াকে কি ফিরিয়ে আনতে পারবে ছায়া জগৎ থেকে? ভয় পেলে দেরি করো না, বেশি বেশি করে লাইক দাও। লাইক না দিলে রাতে আয়না থাকিও না। হয়তো কেউ বলবে, এত রাতে কে ওখানে?